হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেভাবে বোনা খিচুড়ি টেস্ট হয় সেভাবে আজকে রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখানে হাফ কেজি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু ভেজে নিলে খিচুড়ি ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো রান্নার রেগুলার তেল 250 গ্রাম দিয়ে দিব। আমার এই রান্নাটা প্রায় 10-15 জনের আয়োজন। তো তাই একটু আমি বড় হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কেজির মতো। এখানে আমার পেঁয়াজ কুচি থেকে কিছু আমি বেরেস্তা করে নিব। তো আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এই বেরেস্তাটা উঠিয়ে রাখবো। অর্ধেকটা উঠিয়ে রেখে বাকি অর্ধেকটার মধ্যে আমি বাকি মশলাগুলো সব অ্যাড করব। তো এখানে আমি তেজপাতা 4-5টা দিয়ে দিলাম, লং এলাচ 5-6টা করে, আর দারুচিনি টুকরা 4-5 টুকরা। তো এখানে আমি বাকি মশলাগুলো দিব। আর পেঁয়াজটা যাতে আমার পুড়ে না যায় কিছু পানি অ্যাড করে দিলাম। আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। আর বাকি আমি এখানে আরও কিছু মশলা দিব। এখানে আমি লাল মরিচ বাটা ইউজ করব, তাহলে আমার খিচুড়ি কালারটা অনেক ভালো আসবে। জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচও দিব আমি, যেহেতু বোনা খিচুড়ি একটু জাল জাল হলে ভালো লাগে। আর হলুদের গুঁড়া 3 চামচ, 1 চামচ গোলমরিচ গুঁড়া, আর গরম মশলা দিব আমি 1 টেবিল চামচ। সব কিছু মশলা দিয়ে আমি এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই অনবরত নাড়তে হবে, কারণ মশলা পুড়ে গেলে রান্নার স্বাদটা থাকে না। এখানে আমি আবার ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ। মশলাগুলো ভালো করে কষানো হলে এখন আমি গরুর গোশত এখানে দিয়ে দিব। এখানে আমার গরুর গোশত আছে প্রায় 2.5 কেজির মতো। তো আমি এখন ভালো করে এই গরুর গোশতটাকে একটু কষিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়, কারণ পোড়া গন্ধটা কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ কমিয়ে দেয়। তো এখন এই দেখেন আমার গরুর গোশের মধ্যে অনেকটা পানি উঠে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। এখানে আমার প্রায় আধা ঘন্টার মতো ডালটা ভিজানো ছিল। এই ডালটা দিয়েও আমি অনবরত নাড়তে থাকবো যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো একটা জিনিস খেয়াল করবেন, যারা অনেক মানুষের আয়োজন করেন, মশলার পরিমাণটা ঠিক হলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। আর এই রান্নার জন্য আমি 2 কেজি সুগন্ধি পোলাও চাল ব্যবহার করব। এখানে চিনিগুড়া চালটা আমার 2 কেজি। 2 কেজি চাউলের পোলাও খিচুড়ি যেটাই বলেন, বিরিয়ানি বলেন, অনায়াসে 15-20 জন মানুষ খাওয়া যায়। তো আমার যাতে চাউলটাও নিচ থেকে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে কোনো কাপে বা কোনো কিছুতে মাপিনি, আমার আইডিয়া মোতাবেক আমি পানিটা ইউজ করেছি। আমার আর দ্বিতীয়বার পানি দিতে হবে না, কারণ মাছ চাষিরা অনেক সময় দেখা গেছে চোখের আন্দাজেই এই রান্নাগুলো করে থাকেন। রান্নার মাঝামাঝি সময় এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ আর আলু বোখরা দিয়ে দিলাম 5-6টার মতো। তো এখন আমি প্রায় 5-6 মিনিট পরে ফিরে আসলাম আবারও। আমার রান্নার দেখেন প্রায় 50% চাউলটা সিদ্ধ হয়ে আসছে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো মতে যাতে নিচ থেকে লেগে না যায়, তাহলে রান্নার টেস্টটা ভালো থাকে না। তো আমি 7-8 মিনিট পরে ফিরে আসলাম। আমি কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে খিচুড়িটা বসিয়ে রেখেছি, কারণ চুলার জালে কিন্তু লেগে যেতে পারে, তাই অল্প হিটে খিচুড়ি ভালো করে সিদ্ধ হয়ে আসবে। আর আরেকটা টিপস আপনারা সবসময় মনে রাখবেন যে উপর নিচ দুইভাবেই ভালোভাবে যাতে সিদ্ধ হয়, সেজন্য একটা কাপড় দিয়েও ডেকে রাখতে পারেন। এখন আমি ঘি ইউজ করব এখানে 2 টেবিল চামচ। আমার খিচুড়ির রান্নাটা কিন্তু পুরোপুরি শেষের দিকে। আমি এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটাই কিন্তু রান্নার স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেয় যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ির মধ্যে। তো আমি এখানে কিছু ডিমও দিব এই খিচুড়িটার সাথে। তো এখানে 10-12টার মতো আমি ডিম ভেজে নিয়েছি। এখন আমার পরিবেশন করার পালা। তো আমি এই ওয়ান টাইম প্যাকেটগুলোতে আমি খিচুড়িটা পাঠাবো, যাতে সবাই সুন্দর মতো এটা খেতে সুবিধা হয়। তো আর শেষে আমি আবার আমার ঘরের পরিবেশনটা দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।